স্ক্রিনে যে ট্রেন্ডিং ইনস্টাগ্রাম রিলস ভিডিওটা দেখছো, এরকম তোমরা কিভাবে বানাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে ফুল প্রসেস তোমাদের দেখাবো। এইরকম রিলস ভিডিও বানানোর জন্য তোমাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এক হচ্ছে পিক্সেল ল্যাব, দুই হচ্ছে এলাইট মোশন। এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা খুব সহজে এইরকম ট্রেন্ডিং রিলস ভিডিও বানাতে পারবে। চলো শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন হয়ে যাওয়ার পর এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটি নাম লিখতে হবে, যে নাম দিয়ে রিলস ভিডিওটা বানাতে চাও। তার জন্য এখানে যে নিউ টেক্সট লেখা আছে এখানে ডবল ট্যাপ করতে হবে। ডবল ট্যাপ করার পর এখানে নিউ টেক্সট রিড করে যে নামটি দিয়ে তুমি ভিডিওটা বানাতে চাও সেই নামটি এখানে লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি। নামটি লেখা হয়ে যাওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করে নিতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর এখানে টেক্সটটি অ্যাড হয়ে গেছে। টেক্সটটি অ্যাড হয়ে যাওয়ার পর এখানে টেক্সটের যে ফন্ট স্টাইলটি এটি চেঞ্জ করতে হবে। ফন্ট স্টাইলটা চেঞ্জ করার জন্য এই লেটারে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে যাওয়ার পর ডান দিক থেকে বাম দিকে স্লাইড করতে হবে। স্লাইড হয়ে যাওয়ার পর এখানে এবি ফন্ট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ফন্টে ক্লিক করার পর মাই ফন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে পছন্দের ফন্টটি বেছে নিতে হবে। তো এখানে যে লেখা আছে আরবান জঙ্গল ফন্ট, এটি সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট হয়ে যাওয়ার পর টেক্সটটিকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নিতে হবে। ফন্টটি ঠিকমতো অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর টেক্সটটি কালার এড করতে হবে। কালার এড করার জন্য কালার যে অপশনটি দেখতে পাচ্ছি ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে যাওয়ার পর এখানে গ্রেডিয়েন্ট যে অপশনটি আছে ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে যাওয়ার পর এখানে কালারটা অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর এখানে রাইট অপশনটিতে ক্লিক করতে হবে। টেক্সটটিকে পিএনজিতে কনভার্ট করতে হবে। তার জন্য এখানে 4 নম্বর যে অপশনটি আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে যাওয়ার পর এখানে ট্রান্সফর্ম যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। টেক্সটটি পিএনজিতে কনভার্ট হয়ে গেছে। এবার টেক্সটটিকে গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য এখানে যে দেখতে পাচ্ছ উপরে সেভ বাটন, এটাকে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে যাওয়ার পর সেভ অ্যাজ ইমেজ ক্লিক করতে হবে। ডিফল্ট যে অপশনটি আছে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। পিক্সেল ল্যাব অ্যাপসের কাজ হয়ে গেছে। এবার এলাইট মোশন অ্যাপসটা ওপেন করতে হবে। এলাইট মোশন অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবে। এখন তোমাদের যেটা করতে হবে, এখানে যে প্লাস আইকন একটা দেখতে পাচ্ছ এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ হয়ে যাওয়ার এখানে তোমাদের 9:16 যে রেজোলিউশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ক্রিয়েট প্রজেক্ট যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে যাওয়ার পর এইরকম ইন্টারফেস দেখতে পাবে। তো তোমাদের এখানে একটি ভিডিও ক্লিপ লাগবে। তো ভিডিও ক্লিপটা ভিডিও ডিসক্রিপশন লিংকে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তারপর এখানে ইনপুট করবে। তো ইনপুট করার জন্য তোমাদেরকে প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে। তারপর মিডিয়াতে ট্যাপ করতে হবে। এখানে 3D ডট যে আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে যাওয়ার পর তোমাদের যে ভিডিও ক্লিপটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। এখানে ভিডিও ক্লিপটি এখন অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে, ভিডিও ক্লিপটি ট্যাপ করে ভিডিওটিকে 90 ডিগ্রিতে রোটেট করে নিতে হবে। তো আমি রোটেট করে নিয়েছি। রোটেট হয়ে যাওয়ার পর ভিডিও ক্লিপটিকে ফুল স্ক্রিন করতে হবে। তার জন্য এখানে যে উপরে দেখতে পাচ্ছ 3 ডট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে ফিল কম্পোজিশন এরিয়া দেখতে পাচ্ছ এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে ভিডিওটি ফুল স্ক্রিনে হয়ে যাবে। এখানে একটি নামের টেক্সট অ্যাড করতে হবে, যে নামটা দিয়ে তোমরা রিলস ভিডিওটা বানাতে চাও। পিক্সেল ল্যাব একটু আগে যে তোমাদেরকে দেখালাম পিক্সেল ল্যাব দিয়ে টেক্সটটা রিড করা, ওই টেক্সটটা এখানে অ্যাড করতে হবে। এখানে যে দেখছো প্লাস আইকনটি এখানে ট্যাপ করতে হবে। পরে এখানে যে মিডিয়া অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে এখানে তোমাদের নামের যে টেক্সটটি আছে এখানে অ্যাড করে নিই। আমি অ্যাড করে নিই। অ্যাড হয়ে যাওয়ার এখানে টেক্সটটিকে 90 ডিগ্রিতে রোটেট করে ঠিক মতো অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর টেক্সটের যে লেন্থটা আছে এটাকে শেষ অবধি নিয়ে আসতে হবে। তার জন্য এখানে টেক্সটটিকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর ভিডিও শেষের দিকে চলে আসতে হবে। চলে আসার পর এখানে যে দেখতে পাচ্ছ এরো চিহ্নটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে ভিডিও শেষ অবধি টেক্সটের যে লেন্থটা চলে আসবে। এরপর তোমাদের যেটা করতে হবে, প্রথমে যে ভিডিও ক্লিপটি এখানে অ্যাড করেছো ওটাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য ভিডিও ক্লিপটিতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছ উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এখানে ট্যাপ করতে। ট্যাপ করার পর এখানে ডুপ্লিকেট লেয়ার অপশনটিতে ক্লিক করতে। ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। এখানে টেক্সটের যে লেয়ারটি দেখতে পাচ্ছ মাঝ বরাবর লেয়ারটিকে নিয়ে আসতে হবে। এবার যে কাজটা করতে হবে, তোমাদের এখানে 9:24 এই পয়েন্টে চলে আসতে হবে। চলে আসার পর ক্রোমা কি নামে একটি ইফেক্ট অ্যাড, তার জন্য নিচে যে দেখতে পাচ্ছ ইফেক্ট বলে একটি অপশন আছে এখানে
ক্লিক করতে হবে। ক্লিক হয়ে যাওয়ার পর অ্যাড ইফেক্টে ক্লিক হয়ে যাওয়ার পর কোমা কি ইফেক্টে ক্লিক করতে হবে। এরপর স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করতে হবে। স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক হয়ে যাওয়ার এখানে কালার যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে তারপর এখানে 3টি অপশন দেখতে পাচ্ছ। পরের যে অপশনটি সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছ রাউন্ড প্লাস, এটাকে ভিডিও ক্লিপের নীল কালারটি আছে এখানে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর ভিডিও ক্লিপের নীল কালার ডিলিট হয়ে গেছে। ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাওয়ার ভিডিওটি দেখতে পাচ্ছ এইভাবে। এবার ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার ভিডিওটিকে গ্যালারিতে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে যে দেখতে পাচ্ছ সেটিং এর ডান পাশে তীর চিহ্ন ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে হবে। এখানে যে দেখতে পাচ্ছ সবার নিচে এক্সপোর্ট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে।